প্রিয় ভাইয়েরা আমার, জাকাত যাদের উপর ফরজ হয়, চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার উপর জাকাত ফরজ হবে। 1 নাম্বার, সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিক। যে সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এবং বিপরীতে আমরা নারীদের ক্ষেত্রেও তাই দেখি, বিবেক সম্পন্ন কোনো মস্তিষ্কা সম্পন্ন বালেগা মুসলিমা এবং সম্পদের নেসাব সমপরিমাণ মাল যদি কোনো নারীর কাছে থাকে তার উপরও জাকাত ফরজ হবে। তো এই হিসাবে আমরা দেখি চারটা সিফাত, চারটি গুণ যদি থাকে তাহলে জাকাত ফরজ হয়। তাহলে এর বিপরীত দিকটা, 1 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক। তাহলে সুস্থ মস্তিষ্ক মানে বিবেক সম্পন্ন। এর বিপরীত মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তাহলে পাগল ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। বালিগ, বালিগা, তাহলে এর বিপরীত কোনো নাবালেক অথবা কোনো নাবালেকা যদি হয় তার উপর জাকাত ফরজ না। মুসলিম, মুসলিমা, তাহলে কোনো নন মুসলিমার উপর জাকাত ফরজ নয়। এবং নেসাব সমপরিমাণ সম্পদ যদি কারো উপর থাকে তাহলে জাকাত ফরজ, অর্থাৎ নেসাব সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ নয়। তাহলে এই চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সুস্থ মস্তিষ্ক, বালিগ, মুসলিম এবং নেসাব সমপরিমাণ সম্পদের মালিকের উপর জাকাত ফরজ হয়। এই বিষয়ে আলোচনা হয়েছে ফতুয়ার গ্রহণযোগ্য কিতাব বাদাই ও সোনাইয়া, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 78 থেকে 82, আর রদ্দুল মুহতার, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 259, আরও বেশ কিছু জায়গায় আলোচনা হয়েছে।